এই শিক্ষাটা কেমন হবে? শিক্ষিতের হার বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই শিক্ষাটা কেমন হবে সেটাও তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ পাক আয়াতে শুধু একটা অংশ আমরা বিভিন্ন জায়গায় দেখি, ইকরা, পড়ো পড়ো, কিন্তু এই আয়াতেরই আরেকটা অংশ, দুইটা অংশ মিলেই তো একটা পরিপূর্ণ আয়াত। আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পুরোটা মিলে একটা আয়াত। তুমি পড়ো তোমার ওই প্রভুর নামে, যেই রব, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। পুরোটা মিলে একটা আয়াত। পক্ষান্তরে যে শিক্ষায় শিক্ষিত হলে একজন মানুষ আল্লাহকে চেনে, যে শিক্ষায় শিক্ষিত হলে একটা মানুষ জানে যে তার রব প্রাথমিকভাবে তার জন্য কি ফরজ করেছেন, যে শিক্ষায় শিক্ষিত হলে একটা শিশু জানে তার রবের বিধান কার্যকর করতে হবে আমার নিজের জীবনে, আমার ব্যক্তি জীবনে, আমার সামাজিক জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, সেই শিক্ষাই হলো প্রকৃত ইসলামী শিক্ষা, সেই শিক্ষাই হলো প্রকৃত সুশিক্ষা, সেই শিক্ষাই হলো প্রকৃত কল্যাণময়ী শিক্ষা। এর বাইরে যদি উল্টা হয়, 14 বছর 15 বছর শিক্ষায় শিক্ষিত হলো কিন্তু আল্লাহকে চিনল না, আল্লাহ কি বলেছেন তা জানলো না, তাহলে এই শিক্ষা সুশিক্ষা নয়। আমার আগে একজন বক্তা বলেছেন যে শিক্ষা আছে সুশিক্ষা নাই। বাস্তবতা এটাই, শিক্ষা ওইটা যেটা এমনি আমরা অনেক কিছু শিখছি কিন্তু আল্লাহকে চিনছি না, আর সুশিক্ষা ওটা যেটা আমরা অনেক কিছু জানছি সেই সাথে আমি আল্লাহকেও চিনছি, এটা সুশিক্ষা। এবার আপনারাই বলেন, আমরা আমাদের সন্তানদেরকে শুধু শিক্ষায় শিক্ষিত করব নাকি সুশিক্ষায় শিক্ষিত করব? সুশিক্ষা শিক্ষিত করব। তাহলে আমাদের এখন থেকেই পণ নেওয়া দরকার যে আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করব যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে বড় কিছু হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সে তার আল্লাহকে ভুলে যাবে না, সে তার রবকে ভুলে যাবে না, সে ইনসাফ ভুলে যাবে না, সে ন্যায় ভুলে যাবে না, সে জানবে তার রব তার উপর কি ফরজ করেছেন, সে জানবে তার রব তাকে কি নিষেধ করেছেন, তার জানা দরকার, জানবে সে এটা। এই যে চেষ্টা প্রচেষ্টা, এই লক্ষ্য উদ্দেশ্যকে আমি এই স্কুলের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, তিনি আমার সাথে তার সাথে আমার যে কথা হয়েছে আমি জেনেছি এটা তাদের লক্ষ্য, এটা যে আমাদের সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করা, এমন একটা সিলেবাসের মাধ্যমে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা যেন এই ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় ডিগ্রি সে অর্জন করবে, কিন্তু এর ফাঁকে সে তার রবকে মনে রাখবে, তার রবকে জানবে, তার রবকে চিনবে। এই শিক্ষাতে এই চেতনা সে হৃদয়ের মধ্যে ধারণ করবে। দেখেন আজকে ওনারা যে শিক্ষা শিক্ষিত করবেন, সরে ও সরে এগুলো তো পড়াবেন, তাই না? আমি উদাহরণটা অনেক জায়গায় দিয়ে থাকি, সরে ও সরেয়া তারা শেখাবেন। আমাদের সমাজে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে তারাও তো সরে ও সরে শেখায়, তাই না? আমরা ওই জায়গায় দেই কেন? যেন আমাদের ছেলেরা সরেও শেখে, সরে